সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশাজ লাইফস্টাইল। তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত। আশা করছি তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকের এই ব্লগটা হচ্ছে আমার মেয়ের অন্নপ্রাশনের দিনের ব্লগ। তো এখানে দেখো ওর প্রচুর ফটো সেশন হচ্ছে, এখানে আমাকে নিয়েও ওর ফটো সেশন হচ্ছে। ও না যার কোলেই যাক মালাটা ভীষণ পছন্দ করে, মালা ধরে টানাটানি করে, তাই আমি ওকে দেখাচ্ছিলাম এই দেখো তোমারও মালা আছে, তুমি তোমারটা দেখো। তো না, ও আমার মালাটা নিয়েই খেলবে। আর ওর এই গায়ে হলুদের ড্রেসটা আমি নিয়েছি মিশো থেকে। তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে কমেন্টে লিঙ্ক দিয়ে দেবো। আর এখানে দেখো আমাদের বাড়ি থেকে আমার মেয়ের গায়ে হলুদের তত্ত্বও চলে এসেছে। এখানে সবাই ছিল, আর এখানে না আমার ননদও চলে এসেছিল আমাদের বাড়ির হয়ে। সে যাই হোক, গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে এসেছে। আর এখানে আমার বোন নিয়ে রাখতেই পারছে না, ওর এত ভারী লাগছে। তত্ত্বগুলোকে সব এক এক করে ওর যেখানে স্নান করানো হবে তার চারি সাইডে সাজানো হলো। আর এখানে আমার দিদাও একটা তত্ত্ব নিয়েছে, এই যে এরকম করে সাজানো হয়েছে। সব কিছুই আমার দিদি আর জামাইবাবু মিলেই তত্ত্ব সাজিয়েছে। এবার ওর জলের এই জায়গাটায় না আমিও বসে কয়েকটা ছবি তুলে নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেয়েকে নিয়েও অনেক ছবি তুলেছি। আমার বর দিনটা এত ব্যস্ত ছিল যে সেরকম আসতেই পারেনি। এবার সবাই মিলে ওর গায়ে ফুল ছেটানো হচ্ছিল, তারপর ওর গায়ে হলুদও দেওয়া হলো। তারপর জলটা না একদমই কম দিয়েছি, এই সময় ওর শরীরটা খুব খারাপ ছিল। তার মধ্যেও মেয়ে যে এতক্ষণ ছিল, এতক্ষণ ধরে ছবি তুলেছে, এটাই অনেক। ওর ভীষণ তারপরে অনেক কান্নাকাটি করতে লেগে গিয়েছিল, খিদাও পেয়ে গিয়েছিল, তাই অল্প একটু জল দিয়েছি ঠান্ডা লেগে যাবে বলে। তারপরে ও বসে পড়লো ভাত খেতে। তো ওর দুই দাদান মিলে বসিয়েছে, দেখো ওকে কত সুন্দর লাগছে। ওকে একটা লাল রঙের বেনারসি পরানো হয়েছিল, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে মাথার টোপর সব কিছু কিনতে গিয়েছিলাম। তো এই ওড়নাটাও কিনা হয়েছে। সেই দিনকা ওর এতটাই শরীর খারাপ ছিল, আর এই সময় ওর না ঘুমও পেয়ে গিয়েছিল, তাই কিছু করতেই ও চাইছিল না। আর একটু পরে ও কাঁদতেই লেগে গিয়েছিল। এবার ও যেহেতু প্রথমবার ভাত খাচ্ছে, আর সেই জন্য হচ্ছে ভাতটা একদমই টিপে দেওয়া হচ্ছে, সমস্ত কিছু একটু একটু করে দেওয়া হয়েছিল, দিয়ে তারপরে ওর মুখে দেওয়া হয়েছে। ও খেয়েছে, কিন্তু আগেই বলেছি তোমাদের ও ঝাল জিনিসটা একদমই পছন্দ করে না, সেই কারণে ঝালটা অতটা পছন্দ করেনি। আর এখানে ও একদমই ছবি তুলতে চাইছে না, চেনা কারোর মুখ দেখতে পেলে তখন তার দিকে একটু তাকিয়ে থাকছে। আর ওর ঘুম প্রচণ্ড পেয়ে গেছিলো, এরপরে তো চোখ বন্ধই করে দিয়েছিল ঘুমের জন্য। তারপর ওকে যাই হোক জাগিয়ে রাখা হয়েছিল, তাও খুব কাঁদছিল। এবার ওর মুখে একটুখানি সব কিছু দেওয়া হলো। আজকে ওর মেনুতে ছিল ভাত, শাক, চিপস, 5 রকমের ভাজা, পোলাও, মাছের মুড়ো দিয়ে ডাল, ইলিশ ভাপা, চিংড়ি মাছের মালাইকারি, পটল চিংড়ি, পমফ্রেট মাছ, পাবদা মাছ, চাটনি, পায়েস, মাছের মুড়ো, চিকেন, মাটন, 7 রকমের মিষ্টি। তোমাদেরকে আগের দিন বলেছিলাম না যে ও এখন নিরামিষ খাচ্ছে। ও এই দিনই প্রথম আমিষ খেয়েছিল, মানে মাছ মাংস সব খেয়েছিল। তো ওর ভালোই লেগেছিল, কিন্তু ও ঝালটা খুব একটা পছন্দ করে না, সেই কারণে খুব একটা খায়নি, একটুখানি মুখে দিয়েছে। তো প্রথমবার টেস্ট করেছে না, ও একটু বেশ আগ্রহ নিয়েই খেয়েছে। তারপরে যখন ঝাল লেগেছে তখন আর নেয়নি। এরপরে আমার বাপিও নিয়ে খাওয়াচ্ছিল, কিন্তু তখন ও খুব কাঁদছিল, ওর ভীষণ খিদেও পেয়ে গিয়েছিল। তো যেহেতু ওকে ভাত খাবে সেই জন্য ওকে কিছু খাওয়ানো হয়নি, সকালে খাওয়ানো হয়েছিল, তারপরে বেশ কিছুক্ষণ ধরে ওকে কিছু খাওয়ানো হয়নি। তো এটা মুখে দেওয়া হচ্ছিলো, অতটা পছন্দ করেনি। আর এই যে এই মিষ্টিটাও ভীষণ পছন্দ করেছে, একটু পরেই তোমরা দেখতে পাবে, ভীষণ ভালোভাবে চুষছিল।
এখানে ওর মুখে পায়েস দেওয়া হচ্ছিল, সেটাও ও গরম বলে অতটা খেতে পারেনি, তাও ও চামচটা ধরে বেশ কিছুক্ষণ ধরে খেয়েছে। এই যে দেখো এখানে ও খুব সুন্দরভাবে মিষ্টিটা চুষে চুষে খাচ্ছিল। আসলে মা বাবাদের তো মেয়ের অন্নপ্রাশনে ভাত খাওয়া দেখতে হয় না, তো আমি এই ভিডিওতেই দেখতে পেয়েছি। এখানে মাছের মুড়োটা নিয়ে ওর সাথে ছবি তোলা হচ্ছিল। আর এই দেখো পান কিভাবে ও এত পছন্দ করেছে পানটা, ও কিভাবে মুখটা বাড়িয়ে দিয়েই খাচ্ছিল পানটা, ও ভীষণ পছন্দ করেছে। তারপরে ওর কাশি উঠে গেছিলো। এবার ও কি ধরবে সেটার পালা। ও ধরেছিল পেন আর এখানে হচ্ছে টাকাটা, ওই দুটোই প্রথমে টাকাটাই ধরেছিল, তারপরে ও পেনটা নেওয়ার জন্য খুব উদ্ব্যস্ত হয়ে পড়েছিল, পেনটাও নিয়েছিল। এখানে আমার শ্বশুর মশাই আশীর্বাদ করে নিল আমার মেয়েকে। এবার ও ধানের থালা ধরে নিচ্ছে, ওই বোধহয় নিজেকেই নিজে আশীর্বাদ করবে, এরকম ব্যাপার। আসলে প্রথমবার অন্য কিছু দেখেছে তো ওগুলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েছিল। আর তারপরে আমার বাপিও ওকে আশীর্বাদ করে নিল। তারপরে একে একে সবাই আশীর্বাদ করেছে। এরপরে না ও হচ্ছে আমার কোলে চলে এসেছিলো, আমার কোলেই ছিল, আর সবাই ওকে আশীর্বাদ করছিল। ও একদমই থাকতে চাইছিল না, মানে আর এতক্ষণ ও আর বসে থাকতে পারছিল না। এখানে দেখো ওর মাথার মুকুটটা পড়ে গেল, আমার মা এসে ঠিক করে দিয়েছে ওর মাথার মুকুটটা আবার। ইনি হচ্ছেন সব থেকে বড় আমার শ্বশুরবাড়ির মধ্যে, তো উনিও আমার মেয়েকে আশীর্বাদ করে নিল। আমার ভাইও ওকে ভাত খাইয়ে দিয়েছে। আসলে আমার ভাইয়েরই ভাত খাওয়ানোর কথা ছিল, কিন্তু ওদের কাল আসর চলার জন্য সেই জন্য ও ভাত খাওয়াতে পারেনি। তো সবার শেষে একটু ভাত খাইয়ে দিয়েছে, ওর খুব শখ ছিল। তো তোমাদের কেমন লাগলো আজকের এই ভ্লগটা অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজটাকেও অবশ্যই ফলো করে দিও। এই রকমভাবেই আমার পাশে থেকো, যাতে আমার 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।